শরীয়তপুরে প্রথমবারের মতো এবার অমৌসুমে তরমুজ চাষ করা হয়েছে। নড়িয়া উন্নয়ন সমিতি নুসার আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের কৃষি ইউনিটের আওতায় অর্থায়ন ও কারিগরি সহায়তায় শরীয়তপুর সদর উপজেলার শৈলপাড়া ইউনিয়নের পূর্ব সারেঙ্গা গ্রামের কৃষক আব্দুল আলিম ও আব্দুল হান্নান মৌসুমে তরমুজ চাষ করে প্রথমবারই সাফল্য পেয়েছেন। এতে অনেক কৃষকই তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আমি কাঁচা ফসল করার এমনি আমার আগে থেকে একটু ছিল, খুব শখ লাগতো, ভালো করতাম অনেকটা। তারপর নুসা একটা অফিসারে আসলো, তার সাথে আমার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পর আমি এই গ্রীষ্মকালীন তরমুজ চাষের একটা পরামর্শ দেয়, তাই তার পরামর্শ অনুযায়ী আমি তরমুজ চাষ করলাম এবং 12% জমি করছি। ফসল আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো হয়েছে। নড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র অনুযায়ী গ্রীষ্মকালীন তরমুজ চাষে এই অঞ্চলের আবহাওয়া ও মাটি উপযোগী। দেশের অন্যান্য জেলায় স্বাভাবিকভাবে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত তরমুজের বীজ রোপণ করা হয়, কিন্তু শরীয়তপুরে মার্চের প্রথম সপ্তাহে অমৌসুমী তরমুজের বীজ রোপণ করা হয়। নড়িয়া উন্নয়ন সমিতির নুসার অনুপ্রেরণায় এবার জেলা সদরের 2 জন কৃষক 24% জমিতে অমৌসুমে তরমুজ চাষ করেছেন। আর এই অমৌসুমে তরমুজ চাষ করে চমক দেখিয়েছেন তারা। প্রথমবারের মতো এই তরমুজ চাষ করে অল্প জমিতে প্রায় 30,000 টাকা লাভ হবে বলে মনে করেন। আমাদের তরমুজ হয়ে থাকে একটা, আপনারা জানেন যে আসলে তরমুজ হয় দুইটা, একটা হচ্ছে ফিল্ডে আর একটা হচ্ছে মাচায়। তো আমাদের এই মাচায় তরমুজটা হয় মূলত 55 থেকে 60 দিনই তরমুজের ফলন পেয়ে থাকি আমরা। এবং সাধারণত আমরা যে মাঠে বা বাজারে যে তরমুজটা আপনারা পেয়ে থাকেন সেটা আসলে এই জাতেরই তরমুজ। এবং যদিও এই নড়িয়া বা শরীয়তপুর অঞ্চলগুলোতে আসলে এই জাতের তরমুজ জন্য উপযুক্ত নয়, তবে মাটি প্রিপারেশন করে যদি মাচায় তরমুজ করা যায় তাহলে তরমুজ চাষে সফল হওয়া যায়। যেটা উদাহরণ আসলে আমাদের এই কৃষক ভাই যিনি বলেছেন এখন পর্যন্ত তার তরমুজ চাষে তিনি সফল হয়েছেন, এইটুকু পর্যন্ত দেখতে পাচ্ছি। আর আশা করি এর মাধ্যমে আমার নুসা যে কাজ করে যাচ্ছে সেই নুসার কার্যক্রম এবং আমাদের উপজেলা কৃষি অফিসও আমরা প্রায় 20টা প্রদর্শনী দিয়েছি। বাংলাদেশের চর প্রকল্প এলাকার আওতায় আমাদের 20টা প্রদর্শনী দেওয়া হয়েছে 20টা চর ব্লকে। সেখানেও আমরা দেখেছি যে মার্সেলাতে তরমুজটাই আমাদের সফল হয়েছি এবং আশা করছি যে এর মাধ্যমে আমাদের তরমুজের চাষ এই নড়িয়ায় ব্যাপকভাবে সম্প্রসারিত হবে। তবে দ্বিতীয়বারের মতো তরমুজ চাষে খরচ কমে আসবে অর্ধেকে, আর এতে 50 থেকে 60,000 টাকা লাভ হবে চাষিদের। আমরা জানি আমাদের দেশে সাধারণত শীতকালে তরমুজটা চাষ হয়, কিন্তু এই তরমুজটা বিশেষ পদ্ধতিতে এই গ্রীষ্মকাল থেকে চাষ শুরু হয় এবং বছরে 3 বার চাষ করা যায়। যে কারণে একবারে এই তরমুজ চাষ করলে আমরা দেখছি যে 1 বিঘা জমি থেকে মোটামুটি 60 থেকে 70,000 টাকা লাভবান হয়। এবং আমরা এই বছর এই পূর্ব সারেঙ্গা এলাকায় 1 জনকে প্রদর্শনী দিয়েছি, যেটার ফলাফল ভালো এবং উনিও খুশি। উনি আশা করছেন উনি 12% জায়গা থেকে উনি 25 থেকে 30,000 টাকা লাভবান হবেন।